আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পরে ভারতের সুরটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। বিশেষ করে তাদের রাজনীতিবিদ এবং কিছু সাধারণ মানুষ তারা একটি প্রচার চালাচ্ছে যে বাংলাদেশে উগ্রবাদী লোকের উদ্ভব ঘটেছে এবং এটি ক্রমান্বয়েই উগ্রবাদী লোকজনের হাতে চলে যাচ্ছে। আসলে এই বিষয়টা নিয়ে আমাদের রাষ্ট্রীয় পর্যায়েও কথাবার্তা হচ্ছে। আর সম্প্রতি যে ভারতীয় যে বর্তমান সরকার আছে, বিজেপি সরকার, তারা তো একাধারেই এই গান গেয়ে যাচ্ছে যে এখানে উগ্রপন্থীদের উত্থান ঘটেছে। সেই সাথে সাথে সম্প্রতি যে বিরোধী দলের যে নেতা, কংগ্রেসের যে নেতা রাহুল গান্ধী, তিনিও সে একই সুরে কথা বলছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে। এবং তিনি সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের যে জাতীয় প্রেস ক্লাব, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। উগ্রবাদের উত্থান নিয়ে যে ভারত উদ্বিগ্ন, যদি এরকম কিছু হয় আমরাও উদ্বিগ্ন। কী জন্য? যে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, আমাদের এখানে যে একটা সম্প্রীতির বন্ধন নিয়ে আমরা যে সব ধর্ম, বর্ণ, মতের লোকেরা একসাথে আছি, এটা কিন্তু আমাদের গর্ব করার মতন। আমরা একটা অসাম্প্রদায়িক একটি সমাজ গঠন করতে পেরেছি। স্বাধীনতার পর থেকেই আমাদের একটা যে যাত্রা, সেটা হলো যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলেমিশে এই ছোট্ট দেশটাকে আমরা অনেক ভালোবাসি। 1971 সালে আমরা রক্ত দিয়েছি, দেশটি স্বাধীন করেছি। 53 বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত এখানে বড় কোনো ধরনের যে হিন্দু মুসলিম রায়ট এরকম কিছু হয়নি, ইতিহাস নেই। আমরা এখানে সব ধর্মের লোকেরই ভাই ভাই ঠাই করে বসবাস করছি। তো হঠাৎ করে এই 16 বছর যে স্বৈরাচারী কিংবা ফেসিবাদী একটি দল ক্ষমতায় ছিল এবং তার নেপথ্যে কাদের প্রশ্রয়ে যে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা 16 বছর এই বাংলাদেশের সাধারণ মানুষের উপরে পাথরের মতন, পাহাড়ের মতন চেপে বসেছে, আমরা যেমন জানি, প্রতিবেশী দেশও জানে এবং সারা বিশ্বের মানুষও জানে। তাই আমাদের এখানে উগ্রবাদের উত্থান ঘটছে এরকম জিকির না করাটাই ভালো। এবং সেই প্রসঙ্গে যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয় যে আমেরিকাতে রাহুল গান্ধী এই উগ্রবাদী উত্থানের ব্যাপারে একটা অভিযোগ তুলেছেন এবং তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, সেই জন্য আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলেছেন যে বাংলাদেশের একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, এমন বয়ান থেকে ভারতের বেরিয়ে আসা প্রয়োজন বলে মনে করি। খুব চমৎকার কথা বলেছেন যে ভারত উদ্বিগ্ন কেন? আমাদের প্রতিবেশী বলে ভারতে কি উগ্রপন্থীদের উত্থান ঘটেনি? ভারতের কি সাম্প্রদায়িক বিভেদ নেই? সেখানে কি সংখ্যালঘুরা কোনোভাবে অপদস্থ হচ্ছে না সংখ্যাগরিষ্ঠ দ্বারা? পৃথিবীর সব দেশেই কালে ভদ্রে কিছু কিছু অঘটন ঘটে, কিন্তু সেটা মেসিভ কিছু নয়। বাংলাদেশেই টুকটাক যদি কিছু হয়, ভাই ভাই তো হয়, মুসলিম মুসলিম হয় না, হিন্দু হিন্দু হয় না, বৌদ্ধ বৌদ্ধ হয় না। এটা হতেই পারে ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত লাভালাভের বিষয় আছে, কিন্তু রাষ্ট্র তো কখনই প্রশ্রয় দিচ্ছে না যে কোনো উগ্রবাদকে কিংবা কোনো মৌলবাদকে কিংবা কোনো জঙ্গিকে। আমরা সেভাবেই তো আমাদের সরকার, যে সরকারই আসুক, তারা সচেষ্ট থাকে যে যাতে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, রাষ্ট্রের অস্তিত্বের জন্য যারা হুমকি স্বরূপ, তাদেরকে আমরা চেষ্টা করি যে নিবৃত করার জন্য, তাদের দমন করার জন্য, তাদের সমূলে উৎখাত করার জন্য চেষ্টা করা হয়। এটা চলছে। কিন্তু এই যে ভারত সবসময়ের জন্য একটা বয়ান দিয়ে যাচ্ছে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটেছে, বাংলাদেশে যদি যতটুকু উগ্রবাদের যদি উত্থান ঘটে থাকে, সেটাই 15.5 বছর কিংবা 16 বছর যে শেখ হাসিনা ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করেছে তার কারণ হয়েছে। কারণ নানামুখী অত্যাচার, নির্যাতন, গুম, খুন, এই সমস্ত ঘটনা, মানুষকে কথা বলার যে অধিকার ছিল সেগুলো কেড়ে নেওয়া,
সংবিধানকে বিভিন্নভাবে কাটাছেঁড়া করা, সংবিধানকে নিজের হাতে পুতুল মনে করা, কিংবা সংবিধানকে নিজের স্বার্থে ব্যবহার করে, এই সমস্ত কাজ করার কারণেই বিভিন্ন মত পথের লোকদের মধ্যে অসন্তোষ থাকতেই পারে। এবং যখনই কোনো সমাজে, কোনো রাষ্ট্রে যখন গণতান্ত্রিক চর্চা বন্ধ হয়ে যায়, মানুষের মৌলিক অধিকার যখন ক্ষুণ্ণ হয়, তখন কিন্তু সেই দেশে সাধারণত একটু প্রতিবাদ আসে, সরকারের বিরুদ্ধে থাকে। সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ, প্রতিরোধ কিংবা আন্দোলন গড়ে তোলা তো মানেই হলো উগ্রবাদ নয়। সরকার যদি ন্যায্যতার মধ্যে থাকে, সরকার যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে থাকে, সরকার যদি সুশাসন কায়েম করে, তাহলে অবশ্যই তো জনগণ খুশি থাকার কথা। কারণ সেই সমস্ত দেশেই তো জনগণ আন্দোলন করে, কিংবা জনগণ রাজপথে নেমে আসে, কিংবা উগ্রবাদ, জঙ্গিবাদের উত্থান ঘটে সেই দেশেই যখন স্বাভাবিক পথরুদ্ধ হয়ে যায়। আর স্বাভাবিক পথরুদ্ধ হয়ে গেলে অস্বাভাবিক পথেই কিন্তু মানুষ ওই সরকারের পতন চায়, কিংবা ওই সরকার থেকে মুক্তি চায়। এটা তো বাস্তব। ভারতকে বুঝতে হবে। আমাদের প্রতিবেশী কলকাতা আমাদের খুবই কাছাকাছি। কলকাতার বহু কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী আমাদের বাংলাদেশে ঢাকাতে আসেন। তারা কিন্তু আমাদের দেখে যান, তারা কিন্তু আমাদের প্রশংসা করেন, তারা আমাদের আতিথেয়তা, আমাদের ভালোবাসা সব কিছুই তারা কিন্তু বলেন, খুব সুন্দর তোমাদের মন মানসিকতা। আমরাও যখন কলকাতায় যাই, কিংবা ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্যগুলোতে আমরা যাই, সেখানে কিন্তু আমরা দেখে আসি যে সাধারণ মানুষ আমাদের প্রতি খুবই সংবেদনশীল, খুবই ভালোবাসা এবং প্রীতিময় একটি সম্পর্ক তারা রাখে। তো এই যে দুই দেশের জনগণের মধ্যে তো আমাদের কোনো মতভেদ, বিভেদ নেই, কিন্তু এগুলো করে থাকে কিছু দুষ্ট রাজনীতিবিদ, কিছু দুষ্ট সাংবাদিক, কিছু দুষ্ট লেখক, কিংবা যারা প্রগতিশীলতার নামে কিছু বুদ্ধিজীবী আছে, কিংবা সুশীল আছে, তারা এই সমস্ত ঝামেলাগুলো পাকায় ফেলে। সেটা সব দেশেই আছে, আমার দেশে যেমন আছে তেমনি ভারতও আছে। তাই এটা নিয়ে একটা প্রাচীন একটি দল, যার নেতৃত্বে এখন আছে রাহুল গান্ধী। তো সেখানে রাহুল গান্ধীর মতো একজন ভদ্র, নম্র এবং বিচক্ষণ দেশপ্রেমিক একজন নেতা, ভারতের বিরোধী দলীয় নেতা যখন এরকম একটি অভিযোগ করেন, কিন্তু সেটা কিন্তু আমাদের আমলে আনতে হয়। রাহুল গান্ধীকে বলবো, আপনি বাংলাদেশে আসেন, এসে দেখে যান যে আমাদের এখানে সমাজে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কত সুন্দরভাবে বসবাস করি। প্রত্যেকের সাথে আমাদের একটি সুসম্পর্ক আছে। তাই দূর থেকে আপনার বিভ্রান্ত ছড়িয়ে কোনো ফায়দা লুটার চেষ্টা করবেন না। পশ্চিমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না যে এই বাংলাদেশে মৌলবাদের উত্থান করছে, কিংবা বাংলাদেশে উগ্রপন্থীদের উত্থান করছে, তারা ক্ষমতা নিয়ে নেবে। কারণ সেক্ষেত্রে আমাদের যে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু একটি সুন্দর কথা বলেছেন যে এখানে উগ্রবাদীরা বিরাট কিছু করে ফেলেছে, এরকম কিছু নয়। সরকারে যারা আছেন তাদের কারো এই ধরনের কোনো এজেন্ডাও নেই, এরকম ব্যাকগ্রাউন্ডও নেই। খুব চমৎকার কথা বলছেন। অর্থাৎ যারা উপদেষ্টা আছেন, যারা এই সরকারে আছেন, তারা কোনো এজেন্ডা নিয়ে আসেন না উগ্রবাদীর পক্ষ থেকে, কিংবা নিজেরাও উগ্রবাদী নন, এবং এরকম তারা কর্মকাণ্ড করছেন না যে যাতে বোঝা যায় যে উগ্রবাদ একটা এখানে স্থায়ী আসন গেড়ে বসবে। এখন বাংলাদেশের সাথে যদি অন্যান্য পৃথিবীর, ভারতের সাথে যাদের সম্পর্ক হয়তো খারাপ, শত্রুভাবাপন্ন, বাংলার সাথে তাদের বন্ধুভাবাপন্ন হতে তো পারে, কিন্তু সেটা যদি দেখে যে আমাদের তাদের সাথে সম্পর্ক, যাদের সাথে ভারতের সেরকম সম্পর্ক না, এটা তো হতে পারে না। আমার দেশের একটি পররাষ্ট্রনীতি আছে, আমাদের সবার সাথে বন্ধুত্ব, শত্রুতা কারোর সাথেই নয়। তো পৃথিবীর সব দেশের সাথেই আমাদের ব্যবসা বাণিজ্য আদান প্রদান করতে হয়। তো সেক্ষেত্রে শুধু ভারতের উপর নির্ভর করে কি আমরা থাকব? ভারত এটা যদি প্রত্যাশা করে তাহলে ভুল করে। তবে ভারতের রাজনীতিবিদদের উচিত যে বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার, প্রপাগান্ডা চালানো হয় সেগুলো বন্ধ করা, এবং প্রতিবেশী দেশ হিসাবে আমরা অবশ্যই হাত প্রসারিত করে রেখেছি, এবং সেই হাত প্রসারিত করে তাদেরকেও বুকে বুক মিলাতে হবে, তাদেরকেও আমাদের বিশ্বাস করতে হবে, তাদেরও আমাদের প্রতি আস্থা রাখতে হবে। কারণ বাংলাদেশ যেখানে ছিল সেখানেই আছে, আগামীতেও থাকবে। এবং বাংলাদেশে কোনো একটি দল নয়, জনগণের সাথে ভারতীয় জনগণের সম্পর্ক। আজকে বাংলাদেশে যেই সরকার আছে সে সরকার থাকবে না একদিন। ভারতে আজকে বিজেপি আছে, একসময় হয়তো থাকবে না।
কংগ্রেস এসেছিল, কংগ্রেস এই দেশে দীর্ঘদিন শাসন করেছে, তারাও একসময় থাকেনি, আবার নতুন করে তারা হয়তো আবার আসবে। এই যে ক্ষমতার পালাবদল, তার মধ্যে দিয়ে কিন্তু একটি জাতি এগিয়ে যায়। তাই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশ। এখানে ধর্ম, বর্ণ, গোষ্ঠী ভেদাভেদ নেই, এখানে সবাই আমরা ভাই ভাই ঠাই ঠাই করে আছি। এটাই কিন্তু আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে, এবং সেভাবে আমাদের সাথে সম্পর্ক রাখতে আমরাও আপনাদের সাথে সেভাবেই সম্পর্ক রাখি। খামাখা বিভিন্ন কথার ধূম্রজাল সৃষ্টি করে বন্ধুত্বে ফাটল না ধরানোই ভালো, এটা কারোর জন্য মঙ্গলজনক না। ধন্যবাদ, ভালো থাকবেন।